চুরির অপবাদ সহ্য করতে না পেরে কিশোরের আত্মহত্যার ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গেলেও অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না পুলিশ। মা, আমি বলে যাচ্ছি যে আমি কুরকুরাটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম, চুরি করিনি। মায়ের উদ্দেশ্যে এটাই লিখে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে পাঁশকুড়ার গোসাই বেরের 7ম শ্রেণীর কৃষ্ণেন্দু দাস। সিসিটিভি ফুটেজেও দেখা গিয়েছে দোকানের সামনে পড়ে থাকা প্যাকেটটি কুড়িয়ে নিয়েছিল কৃষ্ণেন্দু। তারপরেও চুরির অপবাদ দিয়ে তাকে অপদস্থ করা হয় বলে অভিযোগ। একরত্তি মন সহ্য করতে পারেনি এত বড় অপমান। আমার সন্তান ওদের দোকানে গিয়েছিল, দোকানে যে দোকানিকে অনেকবার ডেকেছে, ডাকার পরে রাস্তায় চিপস দুটো পড়ে আছে দোকানের সাইডে। তখন সন্তান কী করেছে, চিপস দুটো গুঁড়িয়ে অনেকবার ডেকেছে, সাড়া দেয়নি, চিপস সন্তান নিয়ে চলে গেছে। এখন কিছুক্ষণ পরে কি ওর পিছনে ধাও করেছে, ধাও করতে ছুটি গেছে চোর করে। সেখানে গিয়ে সন্তানকে ধরে তাকে কান ধরে উঠবুস করিয়েছে, মারছে। হ্যাঁ, তারপরে আবার বলেছে যে তুমি তোমার বাবা মাকে নিয়ে তুমি যাবে, আমি পুলিশ, তোমাকে দেখবে, জেলে ধরে দেবো আমি। অভিযুক্ত দোকানের মালিক স্থানীয় সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের শাস্তির দাবি ক্রমশ জোরালো হচ্ছে। বৃহস্পতিবার রাতে অভিযুক্তের বাড়ির বাইরে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ এলাকাবাসী। অভিযুক্তের বাড়িতে ভাঙচুরও চালানো হয়। পুলিশ বিক্ষোভ তুলতে এলে জনতার সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে। ঘটনাপত্রী ছেলের সঙ্গে কথা বলতে এসে তো চলে গেছে, থানাতে চলে গেছে, আর সেরকম কথা হয়নি। গতকাল অনেক লোকজন এসে ভাঙাভাঙি, পিটাপিটি, বেড়াও, কে আছে যেমন ছেনা মারছু তেমন তো ছেনাকে টেনে মারবো। ঘটনার পর 24 ঘন্টা পেরিয়ে গেলেও অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। যেহেতু মৃতের বাড়ি থেকে কোনো অভিযোগ করা হয়নি, তাই কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পুলিশের তরফে। কেন দিন দিন এতটা অসংবেদনশীল হয়ে পড়ছে সমাজ? শিশু মন বোঝা নিয়ে সমাজের এই অনীহারি কি খেসারত দিতে হলো 12 বছরের কৃষ্ণেন্দু প্রাণের বিনিময়ে? কাজল মাইতির রিপোর্ট, NKTV বাংলা।